হ্যালো এভরিওয়ান, সঙ্গীতা রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবারও হাজির হয়ে গেছি হেলদি একটা টিফিনের রেসিপি নিয়ে। এটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে বানিয়ে দিতে পারেন, আবার সকালের জলখাবার কিংবা সন্ধ্যের টিফিনও এটা বানিয়ে নিতে পারেন। তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক আমার আজকের এই রেসিপি। আমি এখানে এক বাটি সুজি নিয়ে নিয়েছি। সুজিটাকে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই, দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ নুন, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চিনি। আর যে বাটি মেপে আমি সুজি নিয়েছি সেই বাটি মেপে আমি এখানে 1 বাটি জল দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা তেল। এবার মিক্সিং জারের ঢাকনাটা লাগিয়ে আমি এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এখানে আমি এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এবার এখানে আমি কিছুটা সবজি অ্যাড করছি। দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া গাজর। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। অনেক সময় বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না, কিন্তু এভাবে যদি টিফিনে আপনারা বাচ্চাদেরকে সবজি দিয়ে বানিয়ে দেন তাহলে তারা কিন্তু অনায়াসেই খেয়ে নেবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। এবার সবগুলিকে ভালোভাবে মিশিয়ে এটাকে আমি একটা সাইডে রেখে দেব। এদিকে আমি এরকম ছোট সাইজের 3টে বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে সামান্য একটু করে তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটাকে আমি ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে বাটির গায়ে লাগিয়ে নেব। আমি সবগুলি বাটির মধ্যে তেলটাকে খুব ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। এবার আমি এখানে একটা ইনুর প্যাকেট নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ফ্লেভারের ইনুর প্যাকেট এখানে ব্যবহার করতে পারেন, কিংবা বেকিং সোডাও ব্যবহার করতে পারেন। এবার এখান থেকে হাফ চামচের মতো আমি ইনু এখানে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে আমি ব্যাটারটার সাথে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা দেওয়ার সাথে সাথেই কিন্তু এটাকে বানিয়ে নিতে হবে। এবার আমি অল্প অল্প করে ব্যাটার আমি বাটিগুলির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটার উপর থেকে আমি সামান্য একটু চাট মশলা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি উপর থেকে সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। এভাবে করে আমি সবগুলি বাটির মধ্যে একটু করে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার বাটিগুলিকে আমি এভাবে করে একটু ঝাঁকিয়ে নিচ্ছি। এবার আমি বাটিগুলিকে একটা পাত্রের উপর বসিয়ে নেব। আমি এগুলিকে এক ভাপে বসাবো, তাই এগুলিকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এদিকে আমি কড়ার মধ্যে আগে থেকেই জল গরম হতে বসিয়ে দিয়েছি। এবার এখানে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, এর উপরে আমি বাটিগুলিকে দিয়ে দেব। এবার এটাকে ঢাকা দিয়ে আমি 10 মিনিটের মতো এটাকে সেদ্ধ হতে দেব। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিচ্ছি, দেখে নিচ্ছি এগুলি সেদ্ধ হয়েছে কিনা। এভাবে একটা ছুরির সাহায্যে আমি দেখে নিচ্ছি এগুলি একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলিকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। বাটিগুলি ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন আমি বাটিগুলি থেকে এগুলিকে হালকা করে নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর এগুলি কিন্তু আপনা আপনি উঠে আসবে। গরম থাকা অবস্থায় যদি এগুলি নামাতে যান তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এভাবে করে আমি বাকি সবগুলিকে বানিয়ে নিয়েছি। আমার আজকের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন,
তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের জন্য এতটুকুই, আবারও ফিরে আসছি